আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন আজকের ইলমক্রাফট অফিসিয়ালের পর্বে আমরা জানি এমন এক রহস্যময় প্রশ্নের উত্তর যা আপনি হয়তো কখনো ভাবেননি। ফেরেশতা কি আমাদের চিন্তা পড়তে পারে, এমনকি কাজ করার আগেই? আমাদের প্রতিটি কাজ লিপিবদ্ধ করার দায়িত্বে আছেন কিরামান কাতিবিন, যারা ডান ও বাম পাশে বসে আমাদের প্রতিটি আমল লিখে রাখেন। কিন্তু প্রশ্ন হলো, তারা কি কেবল দৃশ্যমান কাজই লেখেন, নাকি আমাদের নিয়ত, অর্থাৎ ওয়ানাহনু আকরবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা কাফ আয়াত 16। বাংলা অর্থ, আমি মানুষকে তার গলায় থাকা ধমনীর চেয়েও নিকটতর। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নিযুক্ত ফেরেশতারা আমাদের মনে কি চলছে সেটাও জানেন। মনোবিজ্ঞান বলে, মানুষ কোনো কাজ করার আগেই তার মস্তিষ্কে সেই কাজের সংকেত জন্ম নেয়, যাকে বলা হয় প্রি অ্যাকশন নিউরাল অ্যাক্টিভিটি। অর্থাৎ কাজ করার অনেক আগেই মস্তিষ্ক ঠিক করে ফেলে আমরা কি করব। ইসলামী দৃষ্টিকোণ থেকে নিয়তের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিয়ান্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। কিরামান কাতিবিন কেবল বাহ্যিক কাজ নয়, বরং নিয়তের ভিত্তিতেও পুরস্কার বা শাস্তির আমলনামা তৈরি করেন। তাহলে প্রশ্ন ওঠে, যদি কেউ কোনো ভালো কাজ করতে চায় কিন্তু করতে না পারে, তাহলেও কি তাকে সওয়াব দেওয়া হয়? হ্যাঁ, হাদিস থেকে জানা যায়, কেউ যদি একটা ভালো কাজের দৃঢ় ইচ্ছা পোষণ করে এবং কোনো কারণে তা করতে না পারে, আল্লাহ তাআলা তাকে তাও সওয়াব দেন। অন্যদিকে কেউ যদি মন্দ কাজ করার পরিকল্পনা করে কিন্তু আল্লাহর ভয়ে তা ত্যাগ করে, তাকেও পুরস্কার দেওয়া হয়। তাহলে বোঝা যায়, ফেরেশতা শুধুমাত্র কাজ নয়, আমাদের মনে জন্ম নেওয়া চিন্তাও অবজার্ভ করে এবং সেই অনুযায়ী লিপিবদ্ধ করে। কাজ করার আগেই যদি আমাদের নিয়ত অনুযায়ী বিচার হয়, তবে আমাদের চিন্তাভাবনাও হতে হবে পরিশুদ্ধ। এই কারণে মুমিন তার হৃদয়কে সবসময় পরিত্রাণ রাখে। শুধু কাজ নয়, নিয়তকেও করে খালিস আল্লাহর জন্য। আপনাদের জন্য ছিল ইলমক্রাফট অফিসিয়ালের আজকের গভীর ও ভাবনার খোরাক জাগানো পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইলমক্রাফট অফিসিয়ালের সাথে, যেখানে কোরআন, বিজ্ঞান ও আত্মিক সত্য এক জায়গায় মিলে যায়। পরবর্তী পর্বে আসছে, কি হবে যদি কিয়ামতের দিন আমাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গ কথা বলে? পরবর্তী রহস্যঘেরা ও শিক্ষণীয় পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।